আমাকে খেয়ে নিয়ে তোর পেট ভরে নে। এই লায়ন, লায়ন সুন্দরবন থেকে নিয়ে এসছে এটা। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ট্যুর কেটেনে আপনাদের স্বাগত জানাই। নতুন বছরে আজ আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। এটি হলো আলিপুর চিড়িয়াখানার এন্ট্রি গেট। গেট দিয়ে ঢুকেই প্রথমেই যে কাজটি করবেন তা হলো জু গাইড ম্যাপের একটি ছবি মোবাইলে তুলে রাখুন ভালো করে। তারপরে সেটা ভালো করে দেখে নিন কোন দিকে কোথায় কি কি পশু আছে আর আপনি কি কি দেখতে চান সেটা আগের থেকে স্থির করে নিন। আপনাদের সাথে বয়স্ক থাকলে কাউন্টারে বলে হুইল চেয়ারও নিতে পারেন। আর আপনারা যদি ছুটির দিনে গিয়ে থাকেন তাহলে ভিড় এড়াতে অনলাইন টিকিট করে নেবেন বাড়ি থেকে। লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। যারা জুয়ের হিস্ট্রি জানতে আগ্রহী তারা ভিডিও পজ করে পড়ে নিতে পারেন। আমরা প্রথমেই চলে এলাম বাঘ দেখতে। রয়্যাল বেঙ্গল টাইগার কাঁচের খাঁচায় থাকায় এক্সপিরিয়েন্সটা রোমাঞ্চকর। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি, তাহলেই বুঝতে পারবেন বর্তমানে আলিপুর চিড়িয়াখানায় গেলে আপনারা কি কি জীবজন্তু দেখতে পাবেন। পাশে লোহার খাঁচায় আর একটা লো প্রোফাইল বাঘ যেন গোঁসাক করে শুয়ে আছে, ওঠার ইচ্ছা নেই মোটেও। এদিকে আরেকজন পায়চারি করে দর্শকদের মন জয় করতে ব্যস্ত। প্রসঙ্গত বলে রাখা ভালো, চিড়িয়াখানার এন্ট্রি ফি হলো পূর্ণবয়স্কদের জন্য জনপ্রতি 50 টাকা আর 2 বছর থেকে 5 বছরের বাচ্চার জন্য জনপ্রতি 20 টাকা করে। আর আপনারা যদি অ্যাকোয়ারিয়াম দেখতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে জনপ্রতি 20 টাকা পূর্ণবয়স্ক লোকেদের ক্ষেত্রে, আর বাচ্চাদের জন্য জনপ্রতি 10 টাকা। তবে অ্যাকোয়ারিয়ামটি রয়েছে আলিপুর চিড়িয়াখানার রাস্তার ঠিক উল্টো দিকে। এরপরে আমরা চলে এলাম জিরাফ দেখতে। আলিপুর চিড়িয়াখানায় বর্তমানে মোট 7টি জিরাফ রয়েছে। শীতকাল হওয়ায় দুপুরে জীবজন্তুগুলো পায়চারি করছে, অন্য সময় এরা এত প্রাণবন্ত থাকে না। ঠিক আমাদের মতোই, আমরা যেমন শীতকাল হলেই চিড়িয়াখানা এবং বিভিন্ন জায়গায় ভিড় করি, আমরাও তরতাজা থাকি, এরাও ঠিক শীতকালে বেশ প্রাণবন্তই রয়েছে। অনেকেই চিন্তিত থাকেন নিজেদের বাইক বা গাড়ি নিয়ে গেলে চিড়িয়াখানায় পার্কিং কিভাবে করবেন। ভিডিও শেষে সে সম্পর্কে বিশদ বিবরণ রয়েছে। জিরাফ দেখার পর আমরা চলে আসলাম হর্নবিল দেখতে। এটি হলো হর্নবিল। হর্নবিল দেখার পরে আমরা গেলাম সাদা ময়ূর দেখতে। সাদা ময়ূর যেমন আছে সেখানে রয়েছে নীল ময়ূরও। তবে সাদা ময়ূর আমাদের হতাশ করেনি, পেখম মেলে দেখিয়ে দিল তার রূপের ঝলক। নীল ময়ূরের আজ মুড নেই, তাই চুপটি করে বসে আছে। আলিপুর জুতে পশু পাখি দেখতে দেখতে এখানকার সুভেনিয়ার শপ থেকে শপিং করতে পারেন। তবে জিনিসের দাম খুব একটা কম নয়, প্রাইস লিস্ট দেখে কিনতে পারেন। সুভেনিয়ার শপের কাছেই রয়েছে পশুরাজ সিংহ। এখন আমরা চলে এলাম সিংহ দেখতে। এখানে সাইনবোর্ডে লেখা আছে যে এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি পড়েছিল। তিনি নাকি একবার চিড়িয়াখানা ঘুরতে এসেছিলেন, এসে প্রথমেই সিংহের খাঁচায় চলে আসেন সিংহ দেখতে। মা সিংহবাহিনীর এই বাহনটিকে দেখে তিনি এতটাই আপ্লুত হয়ে গেছিলেন যে তিনি বলেন যে পশুরাজ সিংহ দেখেই তার সমস্ত কিছু দেখা সম্পূর্ণ হয়ে গেছে, তাই তিনি আর কোনো পশু পাখি না দেখেই বাড়ি চলে যান অত্যন্ত প্রসন্ন মনে। তবে শুধুমাত্র সিংহ দেখে আমাদের মন প্রসন্ন হয়নি, তাই আমরা চলে গেলাম আমাদের পরবর্তী
ঠিকানায়, অর্থাৎ হাতির কাছে। এখানে মূলত যে হাতিগুলো আছে সেগুলো ইন্ডিয়ান হাতি। আমরা গিয়ে দেখলাম দুটি হাতি জলকেলিতে ব্যস্ত। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, আপনারা চাইলে বাইরের খাবার এবং জলের বোতল এখানে নিয়ে আসতে পারেন। বাইরের জল এবং খাবার এখানে অ্যালাউ করা হয়। হাতি দেখার পর আমরা এগিয়ে গেলাম পাখির খাঁচার দিকে। এখানে রয়েছে সারসের মতো দেখতে এক ঝাঁক পাখি, আর নিচে রয়েছে একটা জলাশয়, আর সেখান থেকে মাছ ধরে ধরে এই পাখিগুলো খাচ্ছে। এই পাখিগুলো আমাদের সেরকম একটা পছন্দ হয়নি। এরপর আমরা দেখে নিলাম ইন্ডিয়ান ভালচার বা শকুন। শকুনের খাঁচার ঠিক পাশেই রয়েছে গিরগিটি। এত বড় গিরগিটি তো আমি এই জীবনে প্রথম দেখলাম। গিরগিটি দেখার পর আমরা তাড়াতাড়ি চলে গেলাম স্লথ বিয়ার দেখতে। স্লথ বিয়ার হলো এক ধরনের ভল্লুক যারা তৃণভোজী। আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে এখানে যে ওয়ালগুলো আছে সেগুলো খুব একটা উঁচু নয়। এরা তৃণভোজী বলেই সেরকম হিংস্র নয়। স্লথ বিয়ার দেখার পর আমরা দেখে নিলাম এমু পাখি। আমরা এখন চলে এসেছি জেব্রার খাঁচার কাছে। এখানে মোট 3টি জেব্রা রয়েছে। জেব্রাগুলো খুব ফ্রেশ লাগলো, মনে হলো এদের খুব রিসেন্ট আনা হয়েছে। জেব্রা দেখার পর আমরা এলাম কচ্ছপ দেখতে। আপনারা হয়তো এর আগেও চিড়িয়াখানায় এসেছেন এবং কচ্ছপও দেখেছেন। আমি তো মনে করতে পারছি না কোনোদিন কোনো কচ্ছপকে এভাবে চলতে দেখেছি। কচ্ছপটিকে দেখতে দেখতে সেই ছোটবেলায় পড়া কচ্ছপ আর খরগোশের গল্পটা মনে পড়ে গেল। শুধুমাত্র আমাদের মনে দুঃখ দিয়ে গেল ক্যাঙ্গারু। সে বাছা খাঁচা ছেড়ে বেরোলোই না। যাই হোক, একটু দুঃখ মন নিয়ে আমরা চলে এলাম মণিপুরি নাচুনি হরিণ দেখতে। এখানে বিশাল জায়গায় অনেকগুলি হরিণ ছাড়া রয়েছে। এটি হলো মণিপুরি নাচুনি হরিণ। ওই যে দেখা যাচ্ছে একটা হরিণ জল খাচ্ছে, আর এদিকে কিছু হরিণ ঘাস পাতা খেতেই ব্যস্ত। মণিপুরি নাচুনি হরিণ নাচ না দেখালেও এই হরিণগুলির শিঙের লড়াই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম। আপনাদের সুবিধার্থে ম্যাপটি স্পষ্টভাবে আরেকবার দিলাম। আপনারা চাইলে পজ করে এখান থেকে ম্যাপটি দেখে নিতে পারবেন। আলিপুর চিড়িয়াখানার এন্ট্রি করেই আপনি যদি বাঁ হাত বরাবর এগিয়ে যান, তাহলে কিছুটা গিয়েই তার ডান দিকে দেখতে পাবেন রেপটাইলদের জায়গা, এবং তার উল্টো দিকে অর্থাৎ বাঁ হাতে কুমির এবং ঘড়িয়ালদের দেখা পাবেন। এগুলি হলো আলিপুর চিড়িয়াখানার ঘড়িয়াল। ঘড়িয়াল এবং কুমিরগুলোর পার্থক্য হচ্ছে ঘড়িয়ালদের মুখগুলো একটু ছুঁচলো টাইপের হয়। আর এই দেখুন, এই হলো কুমির। আপনারা কুমির হয়তো আগেও দেখেছেন, কিন্তু কুমিরের এমন কলগেট হাসি আগে কি কখনো দেখেছেন? রীতিমতো পোজ দিচ্ছে আমাদের দেখে। শীতের মিঠে রোদ পিঠে মেখে কুমিরগুলোর আনন্দ যেন আর ধরে না। অক্লান্তভাবে দাঁত বের করে দর্শকদের জন্য পোজ দিয়ে গেল। আলিপুর চিড়িয়াখানায় আপনারা অ্যানাকোন্ডারও দেখা পাবেন। তবে অ্যানাকোন্ডা বলতে যে প্রকাণ্ড চিত্র মনের মধ্যে ভেসে ওঠে, তা এখানকার অ্যানাকোন্ডাগুলোকে দেখে অত্যন্ত হতাশ হতে হলো। তবে রাইনোবাবুকে দেখে মনটা একটু খুশি হয়ে গেল। তৎকালীন এক ব্রিটিশ গ্যাবির নাম অনুসারে এই হাউসটির নাম করা হয়েছে গ্যাবে হাউস। এখানে নকটার্নাল ক্রিয়েচার অর্থাৎ নিশাচর প্রাণীদের রাখা হয়েছে। আপনারা চাইলে এটা দেখতে পারেন, তবে প্রচণ্ড ভিড় থাকায় আমরা এটা দেখিনি। কল মি টু অ্যাডপ্ট। হ্যাঁ, আপনারা
সারা চিড়িয়াখানা জুড়ে বিভিন্ন পশু পাখির কাছে এই সাইনবোর্ডটা দেখতে পাবেন। আপনারা চাইলে যে কোনো পশু পাখির ভরণ পোষণের দায়িত্ব নিতে পারেন। তার জন্য এখানে ফ্রিতে অ্যাডাপ্টেশন ফেসিলিটি রয়েছে। এখন আমরা চলে এসেছি আরেকটি বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। আপনারা হয়তো এতক্ষণ যে পশুগুলো দেখলেন, ভালো করে দেখলে দেখতে পাবেন যে এদের শরীর স্বাস্থ্য খুব একটা আহামরি কিছু নয়। লোকমুখে শুনলাম এদের ঠিকঠাক খেতে দেয় না, জানি না কতটা সত্যি, তবে চেহারা দেখে সেটাই মনে হলো। আমরা আমাদের বাঁদরটাকে কলা খাইয়ে এবার চললাম টিয়া পাখি দেখতে। এখানে ভ্যারাইটিস অফ ম্যাকাও রয়েছে। এই টিয়া পাখিগুলো দেখতে খুব সুন্দর। টিয়া পাখি দেখার পর আমরা এগিয়ে চললাম পরবর্তী খাঁচায় এবং এখানে দেখে নিলাম মদন টাক বাবাজিকে। মদন টাকটা ফিরলই না, গোঁসা হয়েছে বোধহয়, এত পরে দেখতে এলাম বলে। আমাদের চিড়িয়াখানা ভ্রমণ প্রায় শেষের পথে। শেষের দিকে আমরা দেখে নিলাম কিছু টিয়া পাখি এবং আরও কয়েকটি ম্যাকাও পাখিকে। বন্ধনার কার কবে ভালো লেগেছে, এই ম্যাকাও পাখিটিও তাই এক মনে ব্যস্ত খাঁচার এই দরজাটা খোলবার চেষ্টায়। চিড়িয়াখানায় এত কিছু দেখতে দেখতে নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। খুব সুস্বাদু এবং ভালো কোয়ালিটির ফুড পেতে চলে আসুন এন্ট্রি দিয়ে ঢুকেই ডান হাতে স্কুপ বলে এই রেস্টুরেন্টটিতে। এটি হচ্ছে গভর্নমেন্টের দ্বারা পরিচালিত রেস্টুরেন্ট। এখানে ভালো মানের খাবার পেয়ে যাবেন। তবে আলিপুর চিড়িয়াখানার বিভিন্ন জায়গায় ছোট বড় অনেকগুলি খাবার স্টল রয়েছে। আপনারা চাইলে সেখান থেকেও বিভিন্ন ফাস্টফুড, আইসক্রিম, চিপস ইত্যাদি সংগ্রহ করতে পারেন। আর চিড়িয়াখানা ঢোকার মুখেও অজস্র খাবারের দোকান। আপনারা চাইলে বাইরে থেকেও খাবার দাবার কিনতে পারেন। চলুন এবার আপনাদের পার্কিংটা দেখানো যাক। চিড়িয়াখানা থেকে বেরিয়েই আপনি বাঁ দিকে টার্ন নিলেই আপনার ডান হাতে পড়বে মাল্টিলেয়ার কার পার্কিং। এটা সম্পন্ন নামক একটা 3 স্টার রেস্টুরেন্টের কার পার্কিং। আপনারা যদি এখানে প্লেস পান তাহলে এখানে পার্কিং করতে পারেন, নতুবা আরেকটু এগিয়ে গিয়ে ওই যে দেখছেন এইখান দিয়ে আমরা হেঁটে আসলাম মাল্টিলেয়ার কার পার্কিং, এখান থেকে একটু এগিয়ে এসেই এগিয়ে এসেই এই ডান হাতে এই ধনধান্য বলে এই যে জায়গাটা, এখানেও বিশাল জায়গা রয়েছে পার্কিংয়ের। এটা অ্যাকচুয়ালি প্রেসিডেন্সি জেলের চত্বর। এখানে আপনারা কার পার্কিং করতে পারবেন। যারা চিড়িয়াখানার ফার্স্ট পার্কিংটা প্লেস পায় না তারা এখানে কার পার্কিং করে। তবে আর ভাবছেন কি, শীতের রোদ পিঠে নিয়ে কুমিরের কলগেট হাসি দেখতে চাইলে চলে আসুন আলিপুর জু। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।